প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আরও একটি গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। নমঃ পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, আদাব। গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের নিয়ে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়িতে ফিরত। ওই গ্রামে রাস্তার ধারে এক লোক বসে থাকতো এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত। সে এটা দেখে খুব অবাক হতো যে লোকেরা মন খারাপ করে আসতো, কিন্তু বুদ্ধের সাথে দর্শন করে ফেরার পথে খুব হাসি মুখে এবং মুখে হাসি লেগেই থাকতো। তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল, যদি আমিও আমার সমস্যার কথা বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয়। তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল। গিয়ে দেখলো লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের সমস্যার কথা বলছিল এবং বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছিলেন। দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটির নাম বাড়ল। সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, এই গ্রামে সবাই সুখী, একমাত্র আমি গরিব এবং অতি দুঃখী। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামের একমাত্র গরিব, সেটার কারণ হলো তুমি আজ পর্যন্ত কাউকে কিছুই দাওনি। গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অনেক অবাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বলল, বাবা, আমি গরিব, অন্যকে দেওয়ার মতো আমার কি আছে? আমি নিজের কষ্টে ভিক্ষা করে দুই বেলা দুমুঠো অন্ন জোগাড় করি। গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথা শুনছিলেন এবং বললেন, সত্যিই তুমি একটা মূর্খ লোক। অন্যকে দেওয়ার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন। তোমার মুখে হাসি দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো। তোমাকে মুখ দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি করে কথা বলতে পারো, অন্যর প্রশংসা করতে পারো। ঈশ্বর তোমার দুই হাত দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পারো। আর এই ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন, সে কি কখনো গরিব হতে পারে? গরিব তো মানুষ নিজের মন থেকেই হয়ে থাকে। আর এই একটা ভুল ধারণা ছাড়া আর কিছুই না। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, তুমি তোমার মন থেকে গরিব হওয়াও ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও, তাহলে তোমার গরিব হওয়ার কারণ হবে। আর যদি এগুলো চিন্তা জীবন থেকে দূর করে দাও, তাহলে তোমার একদিন গরিব একদিন অবশ্যই দূর হয়ে যাবে। গৌতম বুদ্ধের এই কথা শুনে ওই গরিব ব্যক্তিটির মনে হাসি ফুটে ওঠে এবং ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার নিজের জীবনে পালন করতে থাকে, যার কারণে সে আর কখনো দুঃখী হয়নি, সুখে শান্তিতে বসবাস করছে। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে।